আজকে আমি অনেক খুশি, কারণ আমি এর আগে 2টা ভাইবা দিয়েছিলাম এই পুলিশে, কিন্তু আমি চেষ্টা করেছি কিন্তু কখনো হাল ছাড়িনি, সেজন্য আমার আজকে সফলতা পেলাম। আমি কখনো বিশ্বাসই করতে পারি নাই যে এত কম টাকায় চাকরি হতে পারবো, সেজন্য আমি খুবই এখন আনন্দিত। আমার অনেক ভালো লাগছে। আমি আসলে কখনো বিশ্বাস করতে পারিনি যে 120 টাকাতে আবেদন করার ফলে আমার চাকরি হয়ে যাবে। অনেক কষ্ট করতে হয়েছে, আমরা 3 দিন মাঠ করছি, তারপর রিটেন পরীক্ষা দিছি, তারপর ভাইবার পরে হচ্ছে আমাদের মেধা তালিকা অনুযায়ী সিলেক্ট করা হয়েছে। আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করছে, অনেক করছে। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব, দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করব, মানব সেবায় চেষ্টা করব, সব কিছু দিয়ে মানে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব কাজ করার দেশের জন্য। এইখানে আসতে গেলে বেশি কিছু লাগে না, বেশি যা শোনা যায় এত কিছু লাগে না, জাস্ট শুধু পরিশ্রম আর নিজের একটু কি বলবো, জাস্ট পরিশ্রমটাই আর ভাগ্যটাই জরুরি আসলে, আর কিছু না। আমার ছোটোবেলার স্বপ্ন, আমার পরিবারের সবাই আমাকে সাপোর্ট করে, এতটাই সাপোর্ট করে আমাকে যে আমিও তাদের সাপোর্টে অনেক খুশি। আর আমার এটা ছোটোবেলার স্বপ্ন, তাই এখানে আসতেই হতো আমাকে। আমার জীবনের সব থেকে বড় পাওয়া, আমি আমার পড়াশোনা বন্ধ করতে চাই না, আমি আমার সম্পূর্ণ পড়াশোনা চালিয়ে যাব আর দেখব যে কিভাবে দেশের স্বাধীনতাকে সবসময় রক্ষা করে রাখা যায় আর জনগণের শান্তি শৃঙ্খলা কিভাবে রক্ষা করা যায়। এইভাবে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। মানে কঠোর পরিশ্রম করছি, মা বাবার সাপোর্ট না থাকলে তো আর হতো না আর কি। ভগবানের সব ইচ্ছা, সেটার জন্যই আসতে পারছি। মেয়ে হয় মানে আমার ছোটোবেলা থেকে স্বপ্ন আমি পুলিশে আসব, মানে আমার পরিবারে আমি তো প্রথম সন্তান, মানে আমার পরিবারের দায়িত্ব আমি নেব, মানে এটাই দেশের সেবা করব, তার জন্য পুলিশে আসার করছে আর কি, স্বপ্ন। প্রতিদিন সকাল আসা খুব কষ্ট হয়ে যেত, যার জন্য টাঙ্গাইলে আত্মীয় বাড়ি থাকতাম আর কি। আসা প্রতিদিন আগে আসতাম, একদিন আগে, তারপরে প্রতিদিন মাঠ করছি, এইভাবেই প্রতিদিন। অনুভূতি তো অবশ্যই ভালো, আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া আছে, আল্লাহ এই পর্যন্ত আসার জন্য শুকরিয়া তৌফিক দান করছে, তো এই জন্য আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করি। আর এই এত কম টাকায় বা এত কম পরিশ্রমে যে একটা চাকরি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, এই জন্য নিজেদের খুব ভাগ্যবান মনে হইতেছে। সরকারি চাকরি তো মনে করেন যে আজকাল রেয়ার হয়ে গেছে, পাওয়াই জানা মানুষ কত পরিশ্রম করে, তো আল্লাহ কপালে রাখছিল বিদায় এত সহজে পাইছি মনে হয়। আপনারা জানেন যে ট্রেনি রিক্রুট কনস্টেবল ফেব্রুয়ারি 2025 প্রাথমিক পর্বের কাজ অদ্য সমাপ্ত হলো এবং আমরা এই কাজটি করতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের পেশাদারিত্ব দিয়ে, নৈতিকতা দিয়ে, স্বচ্ছতা দিয়ে এবং জবাবদিহিতার মাধ্যমে আমাদের বাংলাদেশ পুলিশে যে সদস্যগুলো আসবে আগামী দিনে, তারা যেন নৈতিকতা সম্পন্নর মাধ্যমে আসতে পারে এবং তারা যেন ফিজিক্যাল ফিটনেস নিয়ে আসতে পারে এবং সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে তারা যেন বাংলাদেশ পুলিশে যোগদান করে কার্যক্রম পরিচালিত করতে পারে। সকল কিছু এই উদ্দেশ্যগুলো নিয়েই আমরা কিন্তু আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করেছি। দীর্ঘ এই কার্য পরিচালনার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়েছি এবং প্রত্যেকটা জিনিস অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে মেধাক্রম, ফিজিক্যাল ফিটনেস, মেধাজ্ঞান, সকল প্রকার যে সূচনাগুলো আছে, যে প্যারামিটারগুলো আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেগুলো সূক্ষ্মভাবে প্রত্যেকটি জায়গায় অ্যানালাইসিস করে যোগ্যতম প্রার্থীদেরকেই বাংলাদেশ পুলিশের সুযোগ দানের জন্য।